স্যার আমার অ্যাকচুয়ালি মামলা একটা আছে। ওই যে কালকে ওই যে স্যার দিল আর কি। হ্যাঁ। না কালকের আগের দিন মেবি। হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 20 তারিখ আর আজকে কিন্তু বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে 9টা 1 মিনিট। আর আমি কিন্তু আজকের প্রথম যাত্রীটাকে নিয়েছি। দাঁড়াইছিলাম হচ্ছে ওয়ারলেস গেটে, বরাবর এখানেই দাঁড়াই। এখান থেকে হচ্ছে আমার দিনটা শুরু হয়। তো যাই হোক, যাচ্ছি হচ্ছে 100 টাকার বিনিময়ে ব্র্যাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4 কিলোমিটার। ভাইয়া এখানেই রাখি। হ্যাঁ, ওইখানে দাঁড়ানো যাবে না বলতেছে, এখানে রাখি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির সেই নতুন ক্যাম্পাস, যেটা হচ্ছে মেরুলবাড্ডাতে। ওইখানে ড্রপ করার পর আমি আবার সরাসরি চলে আসছিলাম হচ্ছে উত্তরবাড্ডাতে। এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাস, যেটা হচ্ছে ওয়ারলেস গেট টিভি গেটে আর কি। তো যাই হোক, 100 টাকা আমাকে ভাড়া দিবে। সো চলেন ভাই, বামে কি সাইড করব? কই যান ভাই? হ্যালো ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আগের যাত্রীকে ড্রপ করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির যে পুরান ক্যাম্পাস। এখানে ড্রপ করার পর মোটামুটি 1 ঘন্টা যাবত বসে আছি ওয়ারলেস গেটে আর কি। কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। মোটামুটি 1 ঘন্টা বসার পর আলহামদুলিল্লাহ এখন একটা যাত্রী পাইলাম। তবে একটু কম ভাড়ায় যাচ্ছি হচ্ছে দুলাইপাড়ে। এখান থেকে দুলাইপাড়ের দূরত্ব মোটামুটি 11 কিলোমিটারের মতো। আর উনি হচ্ছে আমাকে 200 টাকা ভাড়া দিবে। তো 200 টাকা কিন্তু একটু কম হয়ে যায়, 250 টাকা হলে কিন্তু ঠিকঠাক মানে পোষাইতো আর কি। তো যাই হোক, 200 টাকায় যাচ্ছি, বসে থেকে তো আর লাভ নাই। যদি দুলাইপাড় থেকে আরেকটা ট্রিপ পাওয়া যায় 200 টাকার, তাহলে কিন্তু মোটামুটি ভালোই হয়। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি কি হয়। অবশেষে জ্যাম জুম ঠেলার পর হানি ফ্লাইওভারে উঠে গেলাম। আর মাত্র হচ্ছে 3 কিলোমিটার রাস্তা বাকি। আর এই ফ্লাইওভারটা হচ্ছে এত পরিমাণে ডেঞ্জারাস, বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ফ্লাইওভার হচ্ছে এটা। এখানে যে বাসগুলো চলে এত বেপরোয়া গতিতে চলে, মানে আপনি যদি তাদের ইচ্ছা মতো না চালান গাড়ি, একটা বাড়ি দিয়ে মনে করেন পালায় রেখে চলে যাবে আপনাকে। তো এখান দিয়ে যারা আসবেন বা চলাচল করেন, সাবধানে একটু চলাচল করবেন, যত সম্ভব হচ্ছে সাইড দিয়ে চলাচল করবেন আর কি। তো যাই হোক চলেন, আর মাত্র 2 কিলোমিটার রাস্তা আছে, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। এই খাবার হোটেলে এখানে না, ফাইনালি আসতে পারলাম না। ঠিক আছে, ধন্যবাদ। টাকা রে টাকা, এই টাকা ইনকাম করতে কত যে কষ্ট করা লাগে। এই 200 টাকার জন্য 10 কিলো 11 কিলোমিটার রাস্তা চালাইলাম এত রিস্কের মধ্যে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে রাস্তায় কিন্তু পুরাই ব্লক, পুরা রাস্তায় জ্যাম। তো যাই হোক, কিছুই করার নাই, টাকা তো ইনকাম করাই লাগবে। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গা থেকে হয়। আগের যাত্রীকে ড্রপ করার পরেই আমি গিয়ে দাঁড়াইছিলাম হচ্ছে জুরাইন রেলগেটে। তো রেলগেটে মোটামুটি 15-20 মিনিটের মতো দাঁড়ানোর পর এই কড়া রোদের মধ্যে এখন একটা ট্রিপ নিলাম কন্টাকে আর কি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি চানকারপুল মোড়েই, ওইখানে উনি নামবে। আর চানকারপুল মোড়ের দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4 কিলোমিটার, আরো কম হইতে পারে, কাছেই আর কি। 120 টাকা আমাকে ভাড়া দিবে টুল খরচ বাবদ আর কি। টুল খরচটা উনি দিয়ে দিবে আর কি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলেন, আসেন, আমি 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 লাগাই দিচ্ছি। আমার কাছে দেন না, আপনি এদিকে আসেন, সমস্যা তো নয়। হয় না হ্যাঁ, আপনি কামাল আদার তো পার্কের এখানে নামবেন। হ্যাঁ, পার্কের এখানেই আসেন। তো এখন সময় বাজে হচ্ছে 2টা 35 মিনিট। আর সর্বশেষ যাত্রী কিন্তু আমি নামাইছিলাম সেই চানখারপুল মোড়েই। তো ওইখানে নামানোর পর আর কোনো রকম যাত্রী পাই নাই। অলরেডি 2-3টা স্ট্যান্ড হচ্ছে ঘুরে ফেলছি। চানখারপুল থেকে চলে আসলাম শাহবাগে, শাহবাগ থেকে আবার হচ্ছে এলিফ্যান্ট রোড মোড়ে এসে দাঁড়াইছিলাম। ওইখান থেকে আবার হাতিরপুল মোড়ে মুতালিব প্লাজার সামনে এসে দাঁড়াইছিলাম। ওইখানেও কোনো রকম যাত্রী আমার কপালে মিলে নাই। তারপর হচ্ছে সরাসরি কারওয়ান বাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে এখন একটা যাত্রী নিলাম। এই
যাত্রী যাবে হচ্ছে বনানীতে, বনানী কাঁচা বাজারের এখানে আর কি। দূরত্ব যদি বলি এখান থেকে মোটামুটি 7-7.5 কিলোমিটারের মতো। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। স্যার আমার অ্যাকচুয়ালি মামলা একটা আছে। ওই যে কালকে ওই যে স্যার দিল আর কি, না কালকের আগের দিন মেবি। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। না আমাকে ওই দিন রং সাইডের জন্য একটা মামলা দেওয়া হয়েছে, এই জন্যে ওনাকে দেখাইলাম। এটা মামলা একটা থাকলে পরে রং না করলে আর একটা দিবেন আর কি। এখানে রাখি, ওকে। হ্যাঁ দেন, হেলমেটটা দেন। ঠিক আছে, ধন্যবাদ। তো ট্রিপ কমপ্লিট করলাম এখন পর্যন্ত কিন্তু 5টা, আর 5 ট্রিপের মাধ্যমে মোটামুটি 670 টাকার মতো ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চলেন দেখা যাক এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। আর এখন হচ্ছে সময় বাজে হচ্ছে 3টা 13 মিনিট। তো চলেন বাকি সময়ে দেখি আরো কত টাকা ইনকাম করা যায়। মিরপুর 10-এ তো 200 টাকায় মাঝে মাঝে যায়। এখন আপনি যেহেতু বলছেন আর দিবেন না, বসে থাকে তো লাভ নাই, আসেন। তো সময় বাজে এখন 3 মিনিট কম 4টা, আর আমি বনানীতে লাস্ট যাত্রী নামানোর পর সরাসরি চলে আসছিলাম টিভি গেটে। এখানে এসে মোটামুটি 20 মিনিট বসার পর আরেকটা যাত্রী নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 10 সার্কেলেই উনি নামবে। 150 টাকা ভাড়া দিবে, দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 7 কিলোমিটার। হেলমেটটা দিয়ে যান ভাই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সর্বশেষ যাত্রীকে আমি ড্রপ করেছিলাম মিরপুর 10 নাম্বার গোলচত্বরে, উনি নেমে গেছিল আর কি। তারপর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে মিরপুর 1-এ। ভেবেছিলাম এখান থেকে একটা যাত্রী নিয়ে সরাসরি বাসার দিকে চলে যাব, কিন্তু আমার কপালে কোনো রকম যাত্রী জুটেনি। এখন থেকে 20 মিনিট হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে। তো যাই হোক, কোনো রকম যাত্রী পাইনি, শেষমেশ বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমি মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করে মাত্র হচ্ছে 820 টাকার মতো ইনকাম করেছি, 8 ঘন্টা রাইড শেয়ার করে। তো যাই হোক, প্যারা নাই, আমার রেজিকে যা ছিল সেটাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই 820 টাকার থেকে যদি 150 টাকার তেল খরচ বাদ যায়, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকের দিনে আমার ইনকাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।